একদিন আসরের নামাজ জামাত ধরতে পারে নাই, জামাত ছুটে গেছে। জামাত ছুটে যাওয়ার পর তার পেরেশানি বেড়ে গেছে। হায় হায়, জীবনে কোনোদিন জামাত করা হইল না, তাকবীরুল্লাহ ছুটলো না। আজকে তো আমার তাকবীরুল্লাহ ছুটে গেল, জামাত ছুটে গেল। এইভাবে ঘুরতে ঘুরতে কোথায় মানুষ পাই, কোথায় আমি জামাত করতে পারি, ঘুরতে ঘুরতে একজন কাটুরি রেখে পাইল। দেখেন, একটু নজর করে শুনেন, কাটুরিয়া কে পাওয়ার পর বলতেছি, যে কাটুরিয়া নামাজ পড়ছে? না না, এখন তো নামাজ পড়ি নাই। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তাহলে আসো আমরা দুইজন মিলে জামাত করে নেই। তারা দুইজন জামাতে নামাজ আদায় করার জন্য প্রস্তুত হইল। তখন জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কাটুরিয়া যাও যাও, নামাজ পড়াও, ইমামতি করো। একটু খেয়াল করে শুনেন, দেখেন একটু সুন্দর ঘটনা। এই ঘটনা থেকে আমাদের সুন্দর শিক্ষা আছে। জুন্নুন মিসরি বলতেছে, হে কাটুরিয়া, তুমি নামাজ করো, ইমামতি করতে হবে, তোমার ইমামতি করো। একজন কাটুরিয়া ইমামতির মধ্যে দাঁড়ায় গেছে, নামাজ আদায় করতেছে। নামাজের মধ্যে সে এক একটা আয়াত 7 বার 8 বার 9 বার করে বলে, সে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে এক একটা আয়াত সে 7 বার 8 বার করে পড়ে, এরপরে বলে আর রহমানির রহিম, আর রহমানির রহিম। এক একটা আয়াত কয়েকবার করে। যখন নামাজ শেষ করছে, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কাটুরিয়া, এটা তুমি কি করলা? এক একটা আয়াত তুমি অনেকবার করে তেলাওয়াত করলা, এর মাধ্যমে কি আমাদের নামাজ হবে নাকি? কাটুরিয়া বলে, কেন হবে না? ওই জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি এমন ভাবে কেন পড়ছো? ওই কাটুরিয়া জবাব দেয়, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ আমার এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের উত্তর দেয় না। আমি আবার দ্বিতীয়বার বলি, আমার আল্লাহ দ্বিতীয়বার উত্তর দেয় না। আমি আবার দ্বিতীয়বার বলি, দ্বিতীয়বার আমার আল্লাহ উত্তর দেয় না। এইভাবে পড়তে পড়তে যখন আমার আল্লাহ তাআলা আমার কথার উত্তর দেয়, তখন আমি সামনের আয়াত আবার যখন সামনের আয়াত শুরু করি, আমার আল্লাহ আমার কথার উত্তর দেয় না। এইভাবে কয়েকবার পড়তে পড়তে আমার আল্লাহ আমার কথার উত্তর দেয়। আমি ওই আয়াত বাদ দিয়ে সামনের আয়াত। দেখেন, একজন কাটুরিয়া তিনি নামাজে দাঁড়াইলে তার কথার উত্তর মহান আল্লাহ তাআলা নামাজের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এখন আপনি আমি তো মুসলমান, আপনার আমার অবস্থাও তো তেমন থাকার দরকার। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা তো নামাজ পড়ি না, নাকি কয়? আমরাও মুসলমান, তারাও মুসলমান ছিল, কিন্তু আমাদের দুঃখের বিষয়, চিন্তার বিষয় হলো আমরা নামাজকে আদায় করি না। আমরা যদি নামাজ আদায় না করে কবরের মধ্যে যাই, কবর কিন্তু আমাদের জন্য ভালো ব্যবহার করবে না। কারণ রাসূল বলছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কার জন্য জাহান্নামের হয়ে যাবে। এই জন্য কবরের চিন্তা এখন থেকে করি, আপনার আমার এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, নাকি কয়? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের সামান, পরকালের সামান এই দুনিয়া নামক হায়াত থেকে বাউ করে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল